বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি এই ফল বা শসা দিয়ে একটা রেসিপি শেয়ার করব। এই ফলটা আমি রান্না করব। এটাকে সবাই শসা বলে, আবার ফলও বলে। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা রান্নার কাজে ব্যবহার করি। ফল দিয়ে আমরা যে কোনো কিছু রান্না করি, চিংড়ি মাছ দিয়ে, ডাল দিয়ে, মাছ দিয়ে। আজকে আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি। এই রুই মাছ দিয়ে আমি ফলটা রান্না করব। কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে এই ফলের একটা আমি টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ফলটাকে একটু কেটে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। মাছটা আমার এখনও ধোয়া হয় নাই, আমি ধুয়ে নিব। আগে আমি ফলটা আপনাদের সাথে টিপসটা দেখানোর পরে আমি মাছটা ধুয়ে নিব। এই তো আমি শসাগুলোকে এভাবে মাঝখানে বিচিটা ফেলে দিয়ে বিচির পাটটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি। তারপরে এভাবে কোনাকুনি করে পিস করে নিলাম। কাটটা আপনারা যা যা পছন্দ করে কেটে নেবেন। যার যার পছন্দ মতো ডিজাইনে কাটা হয় তবে সবজি আমি এভাবে কেটে নিয়েছি। এইতে আমি কাটার পরে কিন্তু কোনো পানি দিয়ে ধুই নাই, এরকমের মধ্যে এটা শসার গায়ের পানি। সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ দিয়ে আমি 10 মিনিট জাস্ট শসাটাকে একটু মাখিয়ে ঢেকে রাখবো। এই যে লবণ দিয়ে মাখানোর পরে যে একটা শসা থেকে একটা পানি ছেড়ে দেবে, সেই পানিটা হচ্ছে একটা শসার ঘ্রাণ হয়। আমরা যখন মাছ দিয়ে শসা রান্না করি, চিংড়ি মাছ হোক, যে কোনো মাছ দিয়ে হোক, একটা শসার একটা আষ্ট গন্ধ বের হয়। শসা গন্ধ থাকে, সেটা অনেকে সহ্য করতে পারে, অনেকে পারে না। আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না ঘ্রাণটা। সেজন্য এইভাবে করে লবণ মাখিয়ে যদি 10-15 মিনিট রেখে দেওয়া হয়, যে পানিটা ছাড়বে ওইটা শসার গন্ধটা কিন্তু চলে যায়। তারপরে আমরা ধুয়ে রান্না করে নিব। এটা আমি 10-15 মিনিট একটু ঢেকে রেখে দিব। এই তো ফলের থেকে কতগুলো পানি ছেড়ে দিয়েছে। এই যে লবণ মাখিয়ে রাখাতে ফলের গন্ধটা থাকবে না। এবার আমি ধুয়ে রান্না করে নিব। এবার আমি শসা দিয়ে রুই মাছ রান্না করার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি, ঝোলটা একটু ঘন হওয়ার জন্য আমি 1 চামচ দিচ্ছি পেঁয়াজ বাটা। ওটা দিলে একটু তরকারিটা একটু ঘন হবে। আমি আরেকটু অল্প পরিমাণে দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা ভাজা করে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে কষিয়ে নিব। এই তো আমি শসাটাকে ধুয়ে নিয়েছি, যেটা লবণ মেখে রেখেছিলাম। 2টা আলু দিয়েছি, পাতলা করে কোনাকুনি করে কেটে নিয়েছি। যেহেতু বাচ্চা একটা যদি শসা না খায়, সে আলু দিয়ে খাবে। শসা না খেলে এই 2টা দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা অনেক মজা হয়। মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। আমরা যেহেতু মাছ ভেজে রান্না করি না, আমি কাঁচা অবস্থায় রান্না করি, তখন আমরা হলুদ দিয়ে মাছটা ধুয়ে নিই, কারণ মাছে কোনো যেন গন্ধ না থাকে। হলুদ দিয়ে লবণ দিয়ে যদি মাছ ধুয়ে নিলে কোনো গন্ধ থাকে না, তখন আর ভাজা করে রান্না করতে হবে না। আপনারা এভাবে কাঁচা অবস্থায় একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। একটু মাছটাকে কষিয়ে নিচ্ছি 2 মিনিট। মাছ দিয়ে রান্না করলে একটা জিনিস, শসাটাকে এভাবে কেটে চামড়া সহ রাখবেন, তাহলে শসার ঘ্রাণও কম হবে। লবণ দিয়ে মাখিয়ে 10-15 মিনিট রাখলেও ঘ্রাণ কম হবে। যদি আমরা চামড়াটা ছিলে রান্না করি, ভীষণ একটা গন্ধ হয় শসার, খেতে অতটা ভালো লাগে না।
এই তো মাছটা আমি 2 মিনিট একটু তেল মরিচের মধ্যে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু আর শসা, দুটাই একই সাথে সিদ্ধ হয়ে যাবে, সেজন্য একই সাথে দিচ্ছি। গরমের দিনে তো শসা, ঠিক করানো এগুলা খুবই মজা লাগে। এই সময় রান্না করে খেলে পেটও শান্তি থাকে। অল্প করে পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব 5 মিনিট। শসা, আলু, মাছ তিনটা কষানো হয়ে যাবে একসাথে। এই জন্য আমি ঝোলের পরিমাণটা এখন দিচ্ছি না। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে নাড়াচ্ছি না, মাছ ভেঙে যেতে পারে। যেহেতু একদম কষানো লেগে গেছে, ওই অবস্থায় যদি আমি খুন্তি দিই মাছ ভেঙে যাবে, সেজন্য আমি দিলাম না। এভাবে ঝোল দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। কষানোর মধ্যে আলু আর শসা কষানো হয়ে গেছে, সেজন্য আমি অতিরিক্ত ঝোল দেব না। যতটুকু প্রয়োজন এই অনুযায়ী আমি ঝোলটা দিলাম। এই তো হয়ে গেল আমার শসা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। শসা আলু সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিতে পারবো। অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার শসা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। খুব মজার একটা রেসিপি। আপনারা একবার এই গরমে আমার মতো করে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আমার এই শসা দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।